সঙ্গে সঙ্গে যে দুনিয়া ওই দুনিয়া যায় আর সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আল্লাহ যদি পারতাম, যদি আমরা আবার চিন্তা করতাম আবার মরতাম, আবার চিন্তা করতাম আবার মরতাম, আবার চিন্তা করতাম আবার মরতাম। আল্লাহ এই মজা, এই মৌত এত মজা, শাহাদাতের মৌত কত মজা। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের মৌত হলো তোহফাতুল মুমিন, মুমিনের জন্য সবচেয়ে বড় হাদিয়া, রব্বে কারীমের পক্ষ থেকে বড় গিফট। সুবহানাল্লাহ। রব্বে কারীম ধমক দিয়ে বলে দিয়েছেন, খবরদার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এতজন নিহত হয়েছে এটা বলবা না, এতজন শহীদ হয়েছে এটা বলো। বাল হুম আহইয়া, এরা মৃত নয়, এরা জীবিত, এদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন না, এদেরকে কি বলো না? তাহলে ফিলিস্তিনিদেরকে মৃত বলো না, এদেরকে কি বলো না? এদের এক একজনের শাহাদাতের মধ্যে হাজারো লাখ মুজাহিদিন নিহিত আছে। কি আছে? অন্তর্নিহিত আছে। এক একজন থেকে তৈরি হবে হাজারো। ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه يحبهم ويحبونه أعزة على الأذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। আল্লাহ তাআলা বলেন, তোরা যদি না করিস, তোরা যদি দিন থেকে ফিরে যাস, তোরা যদি দিন থেকে পরিবর্তন হয়ে যাও, তোমরা যদি দিন ছেড়ে দাও, আমি অচিরেই এমন এক জাতি বানাবো যেই জাতির এক নাম্বার কাজ হবে আমি এদেরকে ভালোবাসবো, দুই নাম্বারে এরা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কি? আল্লাহ বলেন আমি, দুই নাম্বার এরা আমাকে ভালোবাসবে। বলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। বলেন দিল হাত দেন, বলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, জানের চেয়ে বেশি, মালের চেয়ে বেশি, নফসের চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানদের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা সেই বলতে পারবে যে ইউহিব্বুহুম হয়ে আছে, যাকে আল্লাহ ভালোবেসে আছে, যাকে আল্লাহ কি। এলে এক নম্বর কাজ কি? এক নম্বর সিফাত কি হবে? আল্লাহ, আল্লাহ আমাকে। দুই নাম্বার, তিন নাম্বার আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা না মুমিনদের সমর্থন করবে। সুবহানাল্লাহ। এরা ফিলিস্তিনের পক্ষে। এরা কাদের পক্ষে? আবার বলেন কাদের পক্ষে? এরা ফিলিস্তিনের পক্ষে। এদের সহিহ হাদিস এদেরকে ফিলিস্তিনের বিপক্ষে যেতে দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এদের কোরআন, এদের বুখারী, এদের মুসলিম, এদের আবু দাউদ, এদের তিরমিজি, এদের নাসাই, এদের মুআত্তা মালিক, এদের মুআত্তা মুহাম্মদ, এদের রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, সাহাবাদের প্রত্যেকের জীবন এদেরকে ইহুদিদের পক্ষে লিখতে দেয় না। আমাদের কোরআন আমাদেরকে ইহুদিদের পক্ষে যেতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না। আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের পক্ষে বড় বিনয়ী। মুমিনদের জন্য এদের দিলে একটা নরম জায়গা আছে। সুবহানাল্লাহ বলেন না। মুমিনদের পক্ষে এদের দিলে একটা কি আছে? আইজ্জাতিন আলাল কাফিরিন, আর বেঈমানদের বিপক্ষে এদের দিলে একটা শক্ত অবস্থান আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? ও ইহুদিদের জন্য দোয়া করা না, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, দোয়া করা না। না না, আল্লাহ কাব ইবনে আশরাফের জন্য রাসূল দোয়া করেন নাই। আরে কি করেন নাই বলেন? কি করেন নাই? বলো একজন, এই কে যাবা, তার গর্দান নিয়ে আসো, কে যাবা? কি মাসলামা তো ইয়া, আমি যাবো, তবে আমাকে একটু অনুমতি দেন, আমি একটু কিছু বলবো, কিছু করবো, আমি একটু অনুমতি দেন। যা ইচ্ছা তা যা, তার গর্দান দরকার। সুবহানাল্লাহ বলেন না। আরে গেছে যে কয়, ইসরে আপনার আতরটা যে সুন্দর, আপনার মাথার তেলের গান যে সুন্দর, আপনার মাথার গানটা যে মজা, মাথা ঝুঁকাইছে দিছে মারি।
তুই আরো লো, আরো গান, আরো লো, আমার মাথার তেল অনেক দামি। কি ভাই আল্লাহ আকবার। এজন্য আল্লাহ কয় লুইনু বিমা ক্বালু, আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বলছে না হ্যাঁ, ওই যে মাতালুহুম কামাতালিল হিমার ইয়াহমিলু আসফারা বিসা মাতালুল কওমিল লাযিনা كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। আল্লাহ কয় ইহুদির আমি হেদায়েত দিতাম না, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলে না, না আদর করে ইহুদিরা, আদর করে ইহুদিলে দোয়া করে। ঘরে ঘরে সাপ ঢুকছে, এখন সাপের দোয়া করে, সাপ আল্লাহ তোর হাত দে, তুই যা। এটা দিয়ে বলবে না লাঠি নিবে? হ্যাঁ টাটা লইব নি? লইব কেন লইব না? না দোয়া করবো। কি লইব? লাঠি নিবে কিনা, মারবে কিনা? আল্লাহ কয় ফাদরিবু আলা আনাকিহিম, মার মার গর্দানে মার। কি বলছি কি? অকুল্লা বানান, জোড়ায় জোড়ায় মার। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি বলে বলেন? আরে মার গর্দানে মার, জোড়ায় জোড়ায় মার। সুবহান আল্লাহর কসম, কোরআন আমার সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। আমি হাফেজ হইতে পারলাম না, দুর্ভাগ্য আমার। আলহামদুলিল্লাহ আমি হাফেজের বাপ, আমার দুই ছেলে হাফেজ। হাফেজ তো হইতে পারলাম না। কারা কারা হাফেজের বাপ হচ্ছে? তো হাত তোলেন, বলেন হাসান হোসেন নিয়ত করতেন না ইনশাল্লাহ, বলেন না। হাফেজ তো হইতে পারলাম না, হাফেজের বাবা হবো ইনশাল্লাহ, দাদা হব ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আল্লাহ, এই জন্য আমি তো স্লোগান শিখাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, বলেন মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরবো, বলেন না ইনশাআল্লাহ। হাফেজ হইতে পারি নাই, হাফেজের বাবা হব, নানা হব, দাদা হব, শ্বশুর হব। এই বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিবেন না, বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিবেন না, বলেন বেনামাজির মেয়ে বিয়ে করবেন না। হ্যাঁ চাই দেখি এই আয়াত পাওয়া জানি, চাই পাওয়া জানি, দেখ এই আয়াত পাওয়া যাবে, একটু ভাবতে যাইবো, পাওয়া যাইবো সূরা মায়েদা। এই আয়াত পাওয়া যাবে, বেনামাজিকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই আয়াত পাওয়া যাবে। পড়বো পড়বো, বলেন মেয়ে বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না, বলেন। আপনি কোন না বিয়ে হয়েছে নি? আপনার বিয়ে হয়ে গেছে? আপনাকে বলতেছি লাল গেঞ্জি, আপনার বিয়ে হয়ে গেছে, এর লেগে আপনি মাথেন না। বলেন বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না, বলেন বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির দুলাভাইয়ের শালি বিয়ে করা যাবে না, বেনামাজির শালি আর বেনামাজির শালার কাছে নিজের শালি বিয়ে দেওয়া যাবে না। না জিও জোরে কয় না, বলেন বেনামাজির কাছে বিয়ে দেওয়া যাবে না, বলেন বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না, বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এবার দলিল দিব, নিবেন তো? আমি বলছি না কোরআন, দেখেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে কে? শুনো, তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে তার রাসূল, এবং তোমাদের বন্ধু হবে ওই সকল মুমিনিন যারা নামাজ পড়ে। এর দ্বারা কি বোঝা গেল? বেনামাজির সাথে সম্পর্ক করা যাবে না, জোরে বলেন। আবার বলেন বেনামাজির সাথে কি? বেনামাজির বন্ধু বানানো যাবে না।
তাহলে বেনামাজি ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দেন তো আপনার কি অবস্থা হইব? বেনামাজি ব্যয় কেমনি করবেন আপনি? তারা 1 লক্ষ বার ইস্তেগফার করবে, যারা করায় ফেলছে 1 লক্ষ বার কি করবে? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আরে শুনতেছেন মিজান সাহেব আগামী মাসে দাওয়াত দিবেন? হ্যাঁ দিব। এত শক্ত ওয়াজ করলে দাওয়াত নেই, ওয়াজ হইতে হইব নরম নরম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হবে মুমিনিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বন্ধুত্বের মাপকাঠি কেমনে রব বলে দিলেন? বন্ধুত্বের মাপকাঠি কি হবে? বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, বন্ধুত্বের মাপকাঠি হবে নামাজ, বন্ধুত্বের মাপকাঠি হবে যাকাত। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধুত্বের মাপকাঠি কি? ঈমান, আর কি? নামাজ, আর কি? সুবহানাল্লাহ। হুজুর আমি মনে হয় যেন এই আয়াত জীবন আর কখনো পড়িনি। আমার কাছে লাগে আমি গত শুক্রবার থেকে শুরু করছি এটা চর্চা, আমার কাছে লাগে এই প্রথম নতুন পাইলাম এটা। কি যে কয়, আরে বেনামাজিরে ব্যয় বানানো যেত না। বেনামাজি আল্লাহর কাছে মানুষের তালিকায় তার নাম নাই। আর কি বলছি বলেন? মানুষের তালিকায় কি নাই? দলিল আমার কাছে আছে, পড়েন সূরা নূর। রিজালুন, ওহো একসাথে তো হয়ে গেছে, এক বাক্যে তো হয়ে গেছে। আই হাই 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 করছি কি রে আল্লাহ, আমি কি হাফেজ? আল্লাহ আমার মিলে গেছে কি লেখা দেখেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। রব্বুল আলামিন বলেন মানুষ কারা জানো? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। আর কি বাংলা নি কইতো, নোয়াখালীতে কইতো। কোনটা বাকি থাকলো বলেন, কোনটা? তাহলে বেনামাজিকে বন্ধু বানানো যাবে না বলেন। এই জন্য একটা আন্দোলন তুলবে, একটা আন্দোলন, একটা তাহরিক হবে। এই তাহরিকের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। এটা সভাপতি আমি, সেক্রেটারি আমি, সাংগঠনিক সম্পাদক আমি, কর্মী আমি, সদস্য আমি। আপনারা বলতেন না আমিও আছি সদস্য। কিসের সদস্য বলেন? এই আন্দোলন কাকে দিয়ে শুরু হবে? আমি একজন তো হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সদস্য। এবার আমি একজনকে, প্রথমে একজনকে সদস্য বানাবো, আমার স্ত্রীকে। এ হয়ে গেছি 2 জন। এবার 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার আমার ছেলেকে, এবার আমার মেয়েকে, এবার ছেলের বউকে, এবার মেয়ের জামাইকে। আর সুবহানাল্লাহ বলে না তো? বলে হুজুর এটা দলিল, দলিল আছে। হও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর দলিল ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তুমি নিজে নামাজ পড়ো, নিজের ছেলেকে নামাজের কথা বলো, নিজের মেয়েটাকে নামাজের কথা বলো। আচ্ছা, বাংলাদেশের সমস্ত মানুষ যদি মনে করে আমিও পড়বো, আমার পরিবারকেও পড়াবো, আর কে কে বাকি থাকবে? তাহলে এই আন্দোলনের নাম কি? এটা ছিল হযরত হাফিজজির স্বপ্ন। আপনাদের রামগঞ্জেরই তো মানুষ না? এক কথায় লক্ষ্মীপুর রামগঞ্জ। বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজজি হুজুরের নির্দেশ। কি কি হাফিজ হুজুরের? আল্লাহু আকবার। চল আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। কি কিসের উপরে নিয়ত?
তাহলে বেনামাজি, আমিও বেনামাজি হব না, বেনামাজিকে বেয়াইও বানাবো না, বেনামাজিকে জামাইও বানাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আর দাওয়াত দিত না। তাহলে বন্ধু কাকে বানাবো? আল্লাহকে, রসুলকে, আর কাকে? নামাজিকে, আর কাকে? আর কাকে? জামাতের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ ওয়াহুম রাকিউন। এবার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আল্লাহকে বন্ধু বানাও, তুমি যদি রাসূলকে বন্ধু বানাও, তুমি যদি মুমিনিনকে বন্ধু বানাও, আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তাহলে আমি কথা দিলাম তোমরাই হবে বিজয়ী। তোমরাই হবে কি? ওয়ালাউ ফারজান, যদিও খোদা না খাস্তা ফিলিস্তিনের আজকে হেরে যায়, যদি খোদা না খাস্তা ফিলিস্তিনের 20 লাখ মানুষকে শহীদ করা হয়, ফিলিস্তিনের প্রতিটা বাচ্চাকে যদি শহীদ করা হয় খোদা না খাস্তা, ফিলিস্তিনের প্রতিটা নারীকেও যদি শহীদ করা হয় খোদা না খাস্তা, ফিলিস্তিনের প্রতিটা যুবককে যদি শহীদ করা হয় খোদা না খাস্তা, ফিলিস্তিন ভূখণ্ডটাকে যদি সাগরের সাথে মিশিয়ে দেয় খোদা না খাস্তা, এটা হইতে পারে, লেকিন ইসরায়েল পৃথিবী থেকে ধ্বংস হবে এটাও নিশ্চিত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাহ বাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। রব্বুল আলামিন বলেন, দেখো 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 আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, হিজবুল্লাহ আল্লাহর দল এরাই হবে বিজয়ী, আল্লাহর দল এরাই হবে বিজয়ী। এরা যখন 1000 টাকার অস্ত্র মারে আর ওদের কোটি টাকার অস্ত্র চলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যখন আল্লাহু আকবার বলে মারো, তোমাদের এই সামান্য গ্রেনেডটা, তোমাদের এই সামান্য মিসাইলটা, তোমাদের এই সামান্য রকেটটা, এটা 1000 টাকা দিয়ে তৈরি, ওদের কোটি কোটি টাকার, কোটি কোটি টাকারটাকে ধ্বংস করে দেয়। আমি করি, আমি করি। গত 30 দিনে 30টা, গত 2 দিনে 30টা গেছে, 30টা। আরে সুবহানাল্লাহ বলবেন কি? এটা কি? আল্লাহ কয় আমি করি। কে করে বলেন? এখন প্রশ্ন হলো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 3টা। আমাদের করণীয় হলো আজকে থেকে নিয়ত বানানো, আমরা ইহুদিদের কোনো পণ্য ব্যবহার করব না। ইহুদিদের পণ্য শুধু পেপসি, ইহুদিদের পণ্য না না না। তুমি নগ্নতার জন্য ফেসবুক আর ইউটিউবে যত টাকা দিচ্ছ, এটাও ইহুদিদের খাজানা চলে যাইতেছে। কি বলছি বলেন? এমবি ভরে কত টাকা দেন ডেলি? কথা কয় না, দেয় না, দেয় না। এটা কোথায় যায়? আমি কেন এটা করব? কি হয়? আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য ওয়াইদা লাকিতুম ফিআতান ফাযবুতু, রব্বুল আলামিন বলেন যখন তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা তখন তোমরা দৃঢ়তার সাথে দাঁড়াও। বদরের যুদ্ধের ঘটনা, সাহাবা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? আমাদের কাছে তো নাই কিছু। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাছে তো একটা তো আছে, ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করো। সুবহানাল্লাহ। বেশি করে করে কি? বেশি করে করে আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি করে করে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বেশি করে করে বলো সুবহান রাব্বিয়াল আ'লা। আমাকে আকবার বেশি বেশি বলো, আমাকে আযীম বেশি বেশি বলো, আমাকে আ'লা বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন। মারবা পাথর, আমি 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 বানায় দিব এটাকে অ্যান্টি ক্রাফট। সুবহানাল্লাহ। আজীব, মারে পাথর ওদিকে জলে ট্যাঙ্ক। আরে কুচি গিরি মারলাম পাথর, ট্যাঙ্ক জ্বলে কেমনে? পাথর মারলে সুবহানাল্লাহ বলেন না? কয় না না, তোর পাথরে মারে নাই, তোর আল্লাহু আকবারে মারছে। আরে কে মারছে বলেন? বদরের যুদ্ধে সাহাবা একরাম বলতেন,
আমাদের কাছে তো একটা খেজুরের শুকনো ডাইলা ছিল, আমার কাছে তো খেজুরের শুকনো ডাইলা ছিল, আমি তো দুশ্মনের গলায় শুধু শুকনো ডাইলা মারি দিলাম, আর দেখলাম যার গর্দানটা পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।